আজকে আমরা শিখব একদম নিউ যারা আপনারা হয়তো অনেকেই যারা আজকের ভিডিওটা দেখতেছেন অনেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে এক্সপার্ট রয়েছেন, অনেকেই একদম নতুন। তো যারা একদম নতুন আজকের কাজটি আপনারা যদি শিখতে পারেন, এই কাজটির মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন মাইক্রো স্টক সাইটে, বিশেষ করে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ডিন্স টাইম, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, PNG3, হ্যাঁ, 123 RF, এই সমস্ত মাইক্রো স্টক সাইটে প্রপার কাজ থেকে যদি আপনি এগুলো আপলোড করে রাখতে পারেন, এগুলো ডাউনলোড করার মাধ্যমে আপনি কিন্তু টাকা জেনারেট করতে পারবেন, আর্নিং জেনারেট করতে পারবেন। তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করতে করতে আমরা টুলগুলো জানবো। এই যে এখানে আমরা যে ক্লিক করলাম, এটা হচ্ছে ইলিপস টুল। এই ইলিপস টুলে এসে আমরা শিফট অল্টার ক্লিক করে এরকম করে একটা সমান করে গোল করে একটা সার্কেল নেব। তো আমরা এটা একটু কালার ব্ল্যাক কালার করি, দেখতে যেন সুন্দর লাগে। এই যে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এরপরে এই যে দেখেন, আমরা সিলেকশন টুলে ক্লিক করে অল্টার শিফট ক্লিক করে আমরা সমানভাবে সমান দূরত্বে আরেকটা কি নিব, এই ধরনের নিব। হ্যাঁ, এরপরে আমরা আবার এখানে এসে এটা সবগুলা সিলেকশন করে, এই যে সিলেকশন করে তারপর আমরা কোথায় যাব, এই যে সেভ বিল্ডার টুল, এই সেভ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর অল্টার ক্লিক করার সাথে সাথে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এগুলা ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা পাতা হয়েছে। এখন আমরা একটু জুম করি, একটু বড় করি। এই যে দেখেন, এই পাতাটা আমরা কি করব, একটা কপি এখানে রাখছি, এটা একটু অল্টার ক্লিক করে আমরা সমানভাবে একটু এটা বড় করব, সামান্য দেখতে যেন সুন্দর লাগে। এরপরে আমরা এখান থেকে এই যে দেখেন লাইন সেগমেন্ট টুল, এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে শুরু করে আমরা শিফট ক্লিক করার মাধ্যমে এই যে এখান থেকে ক্লিক করে শিফট ক্লিক করার মাধ্যমে আমরা এরকম করে টেনে আনবো শিফট। এই যে এখান থেকে আমরা এটা একটু টানে দিই একটু উপরে, ওকে। তো আমরা আর একটু এদিকে টানি, ওকে, হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটা এভাবে সিলেক্ট করার মাধ্যমে আমরা যাব কোথায়, সেভ বিল্ডার টুল। আমি আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি, শুধু একটি পাতার মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন, এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন, ওকে। আচ্ছা, আমি এটা তো মাইনাস করে দিলাম, -9। তো আমরা কি করব, এই যে এখান থেকে এই যে এখান থেকে এটা কি করব, সিলেক্ট করে দিব, একটু হালকা অ্যাশ কালার দিয়ে দিব, এই যে অ্যাশ কালার দিয়ে দিলাম, ওকে। তো এখন দেখেন এটা আমাদের এক ধরনের কালার হয়ে গেল, ওকে, এক ধরনের কালার। তো আমরা কি করব, এটা এই কালারটাকে এরকম করে করে অবজেক্ট যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ড হয়ে গেল। তো আমরা কি করব, আচ্ছা সরি, এখন আমরা এটা কি করব, সবটা গ্রুপ করব, গ্রুপ করে দিলাম, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ব্যাস। এই যে এই ডিজাইনটাই আমরা সেল করতে পারবো, ওকে। এটা একটা গেল ডিজাইন। এরপরে আমরা এখান থেকে অল্টার ক্লিক করে আরেকটা কপি আনবো। এটা একটু সামান্য অল্টার ক্লিক করে এভাবে টেন দিয়ে এরকম করব। তারপর আমরা এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলে এখানে কিন্তু কি হয়ে গেল, দুইটা ইয়ে হয়ে গেল, সেভ হয়ে গেল, ওকে। এরকম করে আমরা একটু টান দিব, এরকম করে শিফট ধরবো, শিফট ধরে এরকম করে টান দিব, টান দিয়ে তারপর আমরা আরো এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করব। তার আরো শিফট ক্লিক করে এখান থেকে ধরে এরকম করে ছোট করব, ওকে। এই যে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা ম্যানুয়াল এরকম করে একটু করে টান দিতে পারি। এরপর আমরা এইটা হোয়াইট কালার দিব, এই যে এটা হোয়াইট কালার দিলাম। তো এখন আমরা কি করব, সবগুলা সিলেকশন করব, সিলেকশন করে আমরা একটু প্রয়োজনে জুম করে দেখব, এই যে জুম, আমরা জুম করে দেখব, জুম করে দেখে আমরা একটু এদিকে টান দিব, আচ্ছা সরি এটুকু দরকার নাই, এতটুকু, এরপরে আমরা কি করব, সবটা কি করব,
সিলেক্ট করব। হ্যাঁ, আমরা একটু বেশি বড় করে ফেলেছি, আমরা একটু ছোট করে ফেলি, একটু ছোট করি। এরকম করে এই যে দেখেন সিলেকশন টুল ক্লিক করে এরকম করে ক্লিক করে আমরা যাব কোথায়, এই যে শেপ বিল্ডার টুল, এখানে গিয়ে আমরা এটাকে অল্টার ক্লিক করে মাইনাস করে দেব। এই যে মাইনাস করে দিলাম। আচ্ছা সরি, এখানে মাইনাস হয়ে গেল এটাও। ওকে, তো এই যে দেখেন এটা একটু মাইনাস হয়ে গেল, কিন্তু তারপরে এদিকে কি যেন একটা দাগ দাগ রয়ে গেল। তো এইটা সমাধান হচ্ছে আমরা যদি কি করি, এটা যদি এভাবে ক্লিক করে খেতে দিই তাহলে কি হয়ে গেল, এটা একটু সরে গেল। কেমন, তো ব্যাস হয়ে গেল। এভাবেও পারি আমরা, আর বিভিন্ন অন্য পদ্ধতিও পারতাম। তারপর আমরা এটা কি করব, গ্রুপ করব। এই যে গ্রুপ করে দিলাম। তো আমরা এখন অন্য জায়গায় সরিয়ে দিয়ে দেখি, এই যে সরিয়ে দিয়ে দেখি, এখানে এটা এক ধরনের ডিজাইন হয়েছে। ওকে, তো এখন এই ডিজাইনটা এখানে রেখে আমরা যাব কোথায়, এই যে সরাসরি আমরা রোটেট তুলে যাব। রোটেট তুলে গিয়ে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টারটা আমরা শিফট ক্লিক করে অল্টার ক্লিক করে একটু করে নিচে টানবো। তারপর আমরা কি করব, এই যে দেখেন দেখেন এখন আমরা বন্ধুরা এটা কি করব, এই যে এখানে প্রথমে এটা কি করব, আমরা সিলেকশন টুল দিয়ে এরকম করে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখন আমরা এটা একটা ফুলে রূপান্তর করব, ফ্লাওয়ার। ওকে, তো এটা আমরা সেল করতে পারবো। এই যে এই পাতাটাও আমরা সেল করতে পারবো, আর এই ফ্লাওয়ারের এইটাও আমরা সেল করতে পারবো। কিভাবে সেল করব আমি দেখাই আপনাদেরকে। প্রথমে আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে রোটেট টুল সিলেক্ট করবেন। এই যে এখানে একটা পয়েন্টার পাইছেন, এই পয়েন্টারটা আপনি কি করবেন, অল্টার ক্লিক করে এই যে এই পয়েন্টারটা এখান থেকে অল্টার ক্লিক করে আপনি এই বরাবর নিয়ে আসবেন। এই যে এই পয়েন্টারটা আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত নিয়ে আনবেন। ওকে, তারপর এখানে দিবেন 360 ডিগ্রি অবলিক, আপনি ফার্স্টে দিবেন পাতা। ওকে, ফার্স্টে আপনি পাতা দিবেন। এখন আমরা প্রিভিউ দিই এবং কপি করি। এই যে কপি করলে এতটুকু আছে। তারপর আমরা কি করব, কন্ট্রোল ডি দিলে সমান তালে এই যে আমাদের এগুলো হয়ে গেল। কি হয়ে গেল, সমান তালে সেট হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, এর মধ্যে এই যে এখান থেকে আবার ইলিপস নেব। ইলিপস থেকে আমরা প্রয়োজন এটা আর একটু জুম করব। জুম করে এই যে মধ্য বরাবর অল্টার শিফট ক্লিক করে এরকম করে একটু বড় করে দিব, এতটুকু করে দিব। ওকে, তো আমরা ইচ্ছে করলে আরো এটা কি করব, এখান থেকে কপি করে এখান থেকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে আমরা কি করব, শিফট অল্টার ক্লিক করে এরকম করে ছোট করব। তারপর আমরা এইটা কি করে দেব, হোয়াইট করে দিব। এই যে হোয়াইট করে দিলাম। ওকে, এখন আমরা এটা একটা আলাদা ফুলের কি হয়ে গেল, ইমেজ হয়ে গেল। এখন আমরা এটা কি করব, সব তাকে সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করব। গ্রুপ করে তারপর আমরা অবজেক্ট করব, অবজেক্ট এক্সপান্ড। এই যে দেখেন আমরা কিন্তু ইচ্ছে করলে এইটা বিক্রি করতে পারি। কিভাবে, এই যে পাতাটাও বিক্রি করতে পারবো, আর হচ্ছে এই ফুলটাও বিক্রি করতে পারবো। আমরা যদি আমাদের যদি মন চাই আমরা এই ফুলটা বিভিন্ন কালার করতে পারি। যেমন কি এরকম আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা এই যে আমরা কিন্তু সবগুলা এগুলা কিন্তু আনগ্রুপ করব। আনগ্রুপ, সবগুলা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ। ওকে, তো আনগ্রুপ আমরা সবগুলা আনগ্রুপ করলাম। এখন আমরা কি করব, এই যে এই ব্ল্যাকটা আমরা কি করব, রেড দিব, রেড। ওকে, আমরা কি করলাম, রেড দিলাম। তো আমরা এই যে এটা দিয়ে তারপর প্রথমে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে রেড। তারপর এটা সিলেক্ট করে আমরা আইড্রপার সিলেক্ট করে রেড। তারপরে এটা সিলেক্ট করে
আইড্রপার সিলেক্ট করে রেড, তারপরে আরো এটা সিলেক্ট করে আইড্রপার সিলেক্ট করে রেড। তো আমরা এটা রেড দিলাম। এখন এই পাপড়িগুলো আমরা দিব কি একটা কালার দিয়ে দেখি কোন কালারটা বেশি মানানসই দেখায়। এই কালারটা দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার, তাই না? এখন আমরা এটা সিলেক্ট করে আমরা এটা দিব, তারপর এটা সিলেক্ট করে এটা দিব, তারপর এটা সিলেক্ট করে এটা দিব, তারপর হচ্ছে এটা সিলেক্ট করে এটা দিয়ে দিব। এই যে এটা সিলেক্ট করে আমরা এটা দিব। এই যে দেখেন কত সুন্দর একটা। তারপর আমরা এটা কি করব, সবগুলা সিলেক্ট করব, গ্রুপ করব। এই যে গ্রুপ করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্ট যদি থাকে অপশন অ্যাপারেন্ট দিব, অথবা এক্সপান্ড। এই যে এক্সপান্ড করে দিলাম। এই যে এখন আমরা এটা সেল করার উপযোগী হয়ে গেছে। এটা আমরা এখন যে কোনো মার্কেট প্লেসে আমরা এটা সেল করতে পারবো। তো আমরা পরবর্তীতে দেখব কিভাবে এই ডিজাইনটা আমরা মার্কেট প্লেসে আপলোড দেব এবং এখান এইটা বিক্রি করে আমরা টাকা জেনারেট করতে পারবো। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এই পর্যন্তই, টাটা, বাই বাই।